আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সহজে শিখো গণিত আজকের এই পর্বটি দেখছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথমেই তোমাদের এই প্রশ্নটি একটু ব্যাখ্যা করব যেন করে তোমরা খুব সহজেই উত্তর করতে পারো। পরীক্ষায় প্রশ্ন যেন সংখ্যা বদল করে যদি আসে অথবা ভাষাগতও যদি পরিবর্তন হয়, তোমরা যেন এর ভেতরকার যে রহস্য সেটি উদ্ঘাটন করতে পারো। তাই আমরা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখো বলছে যে ক সংখ্যক টেনিস বল। ক সংখ্যক মানে কি? এইখানে কয়ের জায়গায় ২ টাও হইতে পারে, ৫ টাও হইতে পারে, ১০ টাও হইতে পারে। ক সংখ্যক অর্থাৎ ৫ টা টেনিস বল, কথার কথা। ৪ টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। অর্থাৎ এই ৪ টা ক্রিকেট ব্যাটের যে দাম এবং এখানে এই যে ৫ টা টেনিস বল অথবা ক সংখ্যক যে টেনিস বল, এটার যে দাম, এই ২ টার একত্রে দাম হইতেছে খ টাকা। তাহলে আমি যদি একটু বলি যে খ হইতেছে মোট দাম, খ হইতেছে মোট দাম। তাই আমি লিখলাম খ হচ্ছে মোট দাম। তো এখন ক সংখ্যক টেনিস বল। তো আমি যদি বলি যে একটা টেনিস বলের দাম হচ্ছে এখানে দেওয়া আছে ২৬ টাকা। এই যে একটি টেনিস বলের দাম ২৬ টাকা। এখন আমি যদি ২ টা টেনিস বল কিনি তাহলে এটার পরে ২ গুণ হবে। আমি যদি ৩ টা কিনি তাহলে ৩ গুণ হবে। ৪ টা কিনি ৪ গুণ হবে, তাই না? তাহলে আমাদেরকে বলছে যে ক সংখ্যক টেনিস বল কিনছি। মানে সংখ্যাটা আমাদের অজানা। তাহলে একটার দাম যদি ২৬ হয়, ২ টার দাম যদি ২ গুণ ২৬ হয়, তার মানে কটার দাম হবে ক গুণ ২৬। তাহলে ক গুণ হইতেছে ২৬। তাহলে এটা কিসের দাম পেলাম তাহলে? ক সংখ্যক টেনিস বলের দাম। কেন? একটা টেনিস বলের দাম হচ্ছে ২৬ টাকা। তাহলে ক সংখ্যকের দাম ক গুণ ২৬ টাকা। এখন বলছে যে এবং ৪ টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তো ৪ টি ক্রিকেট ব্যাটের মূল্য। তো আমার এখানে কিন্তু ১ টি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে। তো আমার যদি একটা ক্রিকেটের ব্যাটের মূল্য আমি জানি, যেমন ৳১৮০ এখন ৪ টা ক্রিকেট ব্যাট, তাহলে কি হবে? ১৮০ গুণ ৪। তাহলে এটা কিন্তু ক আর খ এর মধ্যে একটা সম্পর্ক। ক গুণ ২৬ এবং ১৮০ গুণ ৪। তো এটাই হচ্ছে আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক। তো আমরা এটা এখন খুব সুন্দরভাবে একটু করব। তো চলো আমরা এবার পরীক্ষায় কিভাবে করব, সুন্দরভাবে যেন আমরা নম্বর পাই, সেটা এবার দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা লিখব, যেমন এখানে প্রশ্নটা তোমাদের প্রশ্নে এইভাবেই থাকবে, হ্যাঁ? তো তখন তোমাকে প্রথমত লিখতে হবে ২ নং প্রশ্নের সমাধান। এই যে মাঝখানে লিখবে ২ নং প্রশ্নের সমাধান, ২ নং প্রশ্নের সমাধান। লেখার পরে তুমি স্কেল ব্যবহার করে নিচের দিকে একটা আন্ডারলাইন দিয়ে ফেলবা, ঠিক আছে? আমার হাতের কাছে স্কেল পাচ্ছি না, তাই আমি দিলাম না। এখন তারপরে আমি লিখব, হ্যাঁ, ১ নং, ঠিক আছে? তুমি চাইলে এখানেও সমাধান লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ১ নং সমাধান। তো দেওয়ার পরে এখন আমরা কি করব? যে এখানে বলছে ক ও খ এর যে সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা একটু আগে যে প্রকাশ করছি, ওইটাই মূলত আমাদেরকে এখানে দেখাইতে হবে। তো চলো আমরা এখন একটু চেষ্টা করি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে। তো আমরা প্রথমত লিখব যে এখানে একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা, এটা লিখব যে একটি টেনিস বলের মূল্য, একটি টেনিস বলের মূল্য, একটি টেনিস বলের মূল্য। আমরা কোশ্চিন থেকে লিখি, এই যে আমাদের এখানে দেওয়া আছে একটি টেনিস বলের মূল্য হচ্ছে ২৬ টাকা। তাহলে আমরা এখান থেকে লিখব ২৬ টাকা। এখন আমাদেরকে বলছে হচ্ছে ক সংখ্যক টেনিস বল কিনছে। তাহলে আমরা লিখব তাহলে যে কটি টেনিস বলের মূল্য বেশি হবে। একটার দাম যদি ২৬ হয় তাহলে ক সংখ্যকের দাম বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে ২৬ গুণ হচ্ছে কত? ক। এই যে এত টাকা। আচ্ছা। আবার একটা জিনিস লক্ষ্য করো, বলছে যে ওরা শুধু টেনিস বলই কিনেনি, সাথে, সাথে ওরা কি কিনছে? ব্যাট কিনছে, এবং ব্যাট কিন্তু ওরা একটা কিনে নাই, ৪ টা কিনছে। তাহলে আমাদের একটা ব্যাটের আমরা দাম জানি ১৮০। তাহলে আমরা লিখব আবার, আবার, আচ্ছা, একটি একটি ব্যাটের দাম, আচ্ছা, একটি ক্রিকেট ব্যাটের, একটি ক্রিকেট ব্যাটের মূল্য, প্রশ্ন আছে, আমি প্রশ্ন দেখিয়ে, দেখিয়ে লিখতেছি। একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত টাকা? ১৮০ টাকা। এই যে দেখো ১৮০ টাকা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৮০ টাকা। তাহলে আমরা লিখব যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে ১৮০ টাকা।
এখন কয়টা ক্রিকেট ব্যাট কিনছে? 4 টা কিনছে। তাই আমরা এখন লিখব কি? যে অতএব 4 টি ক্রিকেট ব্যাটের মূল্য বেশি হবে। তো বেশি হলে কি হবে? ১৮০ গুণ হচ্ছে ৪ এই যে টাকা। তো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। এখন তাহলে চলে আসো। এখন আমরা তাহলে চলে যাব পরের অংশে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা ক সংখ্যক বলের দাম পেয়েছি এবং 4 টি ক্রিকেট ব্যাটের দাম পেয়েছি, এই ২ টার যে মোট টাকাটা, এই যে প্রশ্নে বলছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4 টি ক্রিকেট ব্যাটের যে মূল্য একত্রে খ টাকা বলছে। তো যদি একত্রে খ টাকা হয়, তাহলে আমরা এখন বলব যে নির্ণয় গাণিতিক বাক্য। ঠিক আছে? আমরা এখন এই জিনিসটা লিখে সমাধান দিব। আচ্ছা। তাহলে আমাদের প্রশ্ন বলছে ক ও খ এর মধ্যে গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা এখন লিখি যে ক এবং খ, ক এবং খ এর মধ্যে খ এর সম্পর্ক, ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে, গাণিতিক বাক্যে দিয়ে আমরা কি লিখব? তো আমরা জানি যে মোট দামটা হইতেছে খ। তাহলে খ সমান, আমাদের একটু আগে দেখছিলাম যে একটি টেনিস বলের 4 ক সংখ্যক টেনিস বলের মূল্য 26 গুণ ক। তাহলে আমরা লিখব 26 গুণ ক দিতে পারি, অথবা আমরা 26 ক দিতে পারি, কোনো সমস্যা নেই। 26 আর ক গুণ করলে হয় 26 ক। এরপর এখানে আমাদেরকে বলছে যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য হতো, এখন 4 টার মূল্য আমরা চাইলে এখানে কি করে দিতে পারি? এটা গুণ করে দিতে পারি। তো 4 আর 180 গুণ করলে হবে হচ্ছে 720 টাকা। হ্যাঁ? তাহলে এটা হচ্ছে মোট দাম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এখন 720। তাহলে ক এবং খ এর সম্পর্ক আমরা গাণিতিক বাক্যে কিন্তু প্রকাশ করে ফেললাম। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও। আর যদি না থাকে এবং বুঝে থাকো তাহলে অবশ্যই একটি লাইক অথবা কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো। চলো আমরা এখন খ নং প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে বলতেছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 8। আচ্ছা, তাহলে এখন আমরা বলবো খ নাম্বারটা আমরা করব যে 2 নং। হ্যাঁ? আমরা দিয়ে দিই যে 2 নং সমাধান। এখন আমরা লিখব, যেহেতু প্রশ্নে বলছে খ এর মান নির্ণয় করি যখন ক ইকুয়াল 8, তাহলে আমরা এই সেম কথাটা লিখব যে খ এর মান নির্ণয় করি, খ এর মান নির্ণয় করি যখন ক ইকুয়াল 8। আচ্ছা, তো এখন আমরা কিন্তু 1 নং থেকে অর্থাৎ ক নং থেকে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ এটাকে আমাদের সমীকরণ বলে। যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে এবং এই পাশে কিছু সংখ্যা থাকবে, এই পাশে কিছু সংখ্যা থাকবে অথবা প্রতীক থাকবে, তখন এই যে গাণিতিক বাক্যটা হয় এটাকে সমীকরণ বলা হয়। তাহলে আমরা এখন যেহেতু ছোট ক্লাসে আছি, সমীকরণ না বলে আমরা বলব যে গাণিতিক বাক্য, তাহলেই হবে। তো আমরা এখন বলব যে 1 নং হতে, 1 নং হতে, যেহেতু আমরা এটা 1 নং থেকে পাইছি, 1 নং হতে খ সমান সমান কি পাইছি? 26 ক যোগ হচ্ছে 720। এখন আমাদের ক এর মান জানা আছে। তাহলে আমরা 26 কটা এখানে কি অবস্থায় আছে? গুণ। তাহলে ক এর মান হচ্ছে 8 আর এখানে হচ্ছে 720। এখন তাহলে আমরা কি করব? জাস্ট আমাদের এটা গুণ করে ফেলতে হবে। তো 26 এবং হইতেছে আমাদের 8 গুণ দিতে হবে। 26 আর 8 গুণ দিলে হবে 208। 208 যোগ এখানে কত? 720। তাহলে আমাদের যোগ করলে হবে 720 আর 208 এ এখানে হচ্ছে 8, এই জায়গায় হচ্ছে আমাদের 2, 7 আর 2 হচ্ছে আমাদের 9। তাহলে আমাদের এখন খ এর মান আমরা কিন্তু পেয়ে ফেললাম 928। আমাদেরকে বলছে যে খ এর মান নির্ণয় করি যখন ক ইকুয়াল 8। তো আমরা এখন বলবো নির্ণয় মান, অতএব নির্ণয় মান খ ইকুয়াল কত? 928। এখানে আমরা উত্তর দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলো কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই।
এবার দেখো ৩ নং প্রশ্নে বলছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান ১০৩২। তাহলে এবার আমাদের কিন্তু খ এর মানটাই ওরা দিয়ে দিছে। আমাদের ক এর মান বের করতে হবে। তো চলো আমরা শুরু করি কাজ করা। তো প্রথমত আমাদের ওই সেইম কথা আমরা ওই দেখে প্রশ্ন থেকে এটা তুলব যে ক এর মান নির্ণয় করি যখন খ ইকুয়াল ১০৩২। এটা আমরা দেখে তুলব। হ্যাঁ, ক এর মান নির্ণয় করি। ক এর মান নির্ণয় করি যখন এবার বলছে খ ইকুয়াল ১০৩২। ১০৩২। তাহলে এখন আমরা আবার বলবো যে ১ নং হতে আমরা যেহেতু এটা ১ নং থেকে পাইছি। কি পাইছিলাম ১ নং থেকে? যে খ ইকুয়াল হচ্ছে ২৬ ক যোগ হচ্ছে ৭২০। এখন আমরা বা দিব। আচ্ছা, আচ্ছা আমরা যেহেতু এবার খ এর মান জানি এবং এর আগেরটাতে আমরা বা দেইনি, অর্থাৎ খ সমান দিয়ে আমরা জাস্ট এপাশে বের করেছি। আমাদের খটা লেখা লাগেনি বারবার। যদি আমরা এখানে খ লিখতাম তাহলে বা দিতে হইতো। তো আমাদের যেহেতু খ থেকে আমরা এই অংশটার কাজ করে শুধু আনসার বের করছি, তাই আমাদের বা দেওয়া লাগেনি। আমরা এটা এখন করলে তোমরা এটা ক্লিয়ার হইতে পারবা। তো যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে এবং তুমি ২ টা পক্ষই আবার লিখবে, সেক্ষেত্রে বা দিতে হয়। এটা একটা নিয়ম সমাধান করার সমীকরণের। তো এখন আসো, এখানে আমাদের এবার মান দেওয়া আছে খ এর। তাহলে আমরা খ এর জায়গায় খ এর মানটা বসিয়ে দিই। এই যে ১০৩২, এখানে হচ্ছে ২৬ ক, এখানে ৭২০। এখন আমাদের মান বের করতে হবে ক এর। তো আমরা তো হঠাৎ করে ক কে সামনে বা এখানে একা করতে পারি না। তাই এরটার সাথে যে অংশগুলো আছে ধীরে এগুলো সমাধান করে আমরা এটাকে ফ্রি করব ক কে। তো এইজন্য আমরা ১০৩২ এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন দেখো যোগ ৭২০। তো সমীকরণ সমাধানের একটা নিয়ম হচ্ছে যে সমান চিহ্নের এই পাশে যদি যোগ থাকে, এই সংখ্যাটা এই পাশে গেলে বিয়োগ হয়। তাহলে এখানে ৭২০ আছে। তো এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে বিয়োগ ৭২০ হবে। সমান কত? এই যে ২৬ আর এখানে ক পড়ে থাকলো বা। তো এখন ১০৩২ থেকে ৭২০ বিয়োগ করতে হবে। তো ১০৩২ থেকে ৭২০ তোমরা যদি বিয়োগ করো, তাহলে তোমরা দেখবে যে এখানে ৩১২ আসতেছে। তাহলে সমান কি? এই যে ২৬ ক। এখন বন্ধুরা, এই যে ২৬ এবং ক এবং এখানে ৩১২, তো আমি কি চাইলে এই অংশটাকে এই পাশে, এই অংশটা এই পাশে লিখতে পারি না? অবশ্যই কিন্তু আমি পারি। তো আমি দেখো কি করব, এই যে ২৬ ক আছে এটা সামনে লিখলাম এবং ৩১২ এটা এই পাশে দিয়ে দিলাম। যেমন ধরো এখানে ২ যোগ ২ সমান ৪। তাহলে আমি তো এইভাবেও লিখতে পারি। ৪ সমান ২ যোগ ২, নিশ্চয়ই পারি। তো কিছুটা এরকম। এখন আসো, আমরা কোথায় যাব? আমাদের দরকার ২৬ এ ক এর মান বের করা। এইজন্য আমরা এখন লিখব যে বা ক ইকুয়াল ৩১২ আগে থেকে ছিল সেটা আগেই থাকবে। এখন ২৬ টা এই পাশে গুণ আছে। তো আমরা জানি যে গুণ যদি পক্ষ পরিবর্তন করে, এক পক্ষ থেকে আরেক পক্ষে চলে যায়, ডান থেকে বামে, বাম থেকে ডানে, সেক্ষেত্রে ভাগ হয়। তাহলে এখন ২৬ টা এখানে গুণ, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে অতএব ক এর এখন আমাদের মান বের হয়ে গেল। তো ২৬ দিয়ে যদি আমরা ৩১২ কে ভাগ করি, তাহলে আমাদের উত্তর হবে ১২। তাহলে এখন আমাদের মান পেয়ে ফেলছি। আমাদের ক এর মান নির্ণয় করি আমরা বলছিলাম। তো আমরা এখন লিখব যে নির্ণয় মান ক ইকুয়াল ১২। আমরা এখানে উত্তর দিয়ে দিব। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আমরা নিয়মিত তোমাদের জন্য ধারাবাহিকভাবে এভাবে তোমাদের যে লেসনগুলো আছে বাংলা, বিজ্ঞান, ইসলাম, অন্যান্য সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসব। তো আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই আমাদের তৃতীয় পর্ব আপলোড হবে। যারা এখনও প্রথম পর্ব দেখোনি দেখে নিবে এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, আজকের মতো আমরা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।